আসসালামু আলাইকুম। শুক্রবারে সারাদিন আমরা কি করছি কি না করছি এটা এই ভিডিওতে তুলে ধরবো। শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখবেন। তো বাড়ি থেকে বের হয়ে গেলাম খুব সকাল সকাল 7টা বাজে। এই যে আমাদের বাড়ির রাস্তা, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। তো বাড়ি থেকে খুব সকাল প্রায় 7টার সময় বেরিয়ে গেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ যাবো বলে। তো পাগলা মসজিদ যাওয়ার জন্য আমাকে প্রথম যেতে হবে আমাদের বাড়ির মেন রোডে। তো বাড়ির মেন রোডে যেতে 5 মিনিট সময় লাগে। ওই যে দেখেন মেন রোডটা। তো 5 মিনিট সময় পরে মেন রোডে চলে আসলাম, একটা গাড়ির জন্য দাঁড়ায় আছি। তো কোনো অটো আসতেছে না। খুব সকাল প্রায় 7টা বাজে, 7টার সময় কোনো অটো, মানে শীতকাল তো অটো চলাচল খুবই কম। দেখেন মানে সকালের ভিউটা কিন্তু অসাধারণ। অনেকক্ষণ দাঁড়ায় আছি, প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরে কোনো অটো আসতেছে না। সো 25 মিনিট পর, ফাইনালি 25 মিনিট পর দেখেন ওই যে একটা অটো আসতেছে। তো অটোটাতে উঠে গেলাম। অটোতে উঠে দেখি 4-5টা মেয়ে। সো আমি সামনে বসে বললাম, সামনে বসে দেখেন রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ। সকাল সকাল ভিউটা অস্থির। আমি বাজারে চলে যাচ্ছি, বাজারে আমার জন্য ওরা সবাই অপেক্ষা করতেছে। আমি গেলেই আমরা গাড়ি ছেড়ে দিব কিশোরগঞ্জের উদ্দেশ্যে। সো বাজারে যেতে আমাদের এখান থেকে অটো দিয়ে 5 মিনিট সময় লাগে। তো 5 মিনিট পরে আমি বাজারে চলে যাব। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, সবাই অবশ্যই বুঝতে পারবেন আমরা সারাদিন কি করছি। তো বাজারে চলে আসলাম। ওই যে জামাল ভাই, এই যে আছে আতিক, ওই যে ড্রাইভার, প্লাস ওই যে আমাদের উস্তাদ ওই যে মামুন ভাই এখানে পান খাচ্ছে, একজনে কি সমস্যা সমাধান করে দিচ্ছে ফোনের। সো আমার বাইক না, আমরা 5 জন মিলে চলে যাবো কিশোরগঞ্জে। ওই যে আমরা গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে যে আবার চলে গেছি কিশোরগঞ্জে এসে আমরা দেখেন কিশোরগঞ্জ ফাইনালি চলে আসলাম। জীবনে প্রথম কিশোরগঞ্জে পাগলা মসজিদে আসলাম নামাজ পড়ার জন্য। তো ওই যে দেখেন কিশোরগঞ্জের রাস্তাটা কিন্তু অসাধারণ, অস্থির, মানে খুব সুন্দর একটা রাস্তা। তো ওই যে দেখেন অনেক গাড়ি ঘোড়া পার্কিং করছে। আমরা আস্তে আস্তে 12টা বাজে গেছে। সো ওই যে দেখেন মানে জীবনে প্রথম আসছি আর কি কিশোরগঞ্জ। তো কিশোরগঞ্জে কিন্তু আসলে অনেক সুন্দর এলাকায়। যে আমরা আইসে প্রথমে একটা চা খাই নিয়েছি, কারণ সবার মাথায় ধরছে, যারা ঘুম হয় নাই আমার। তো একটা চা খাইছি, ভালো লাগছে। উস্তাদের বলে ঘুম হয় নাই, সো উনি বলতে সবাই চা খাও। তো এই যে আমরা একটা পুদিনা পাতার চা খাইছি। ওই যে জামাল ভাই, আতিক, আমি, আমার বাইক না, প্লাস আমার ওই যে আরেকটা বাইক না, সবাই মিলে চাটা খাওয়ার পরে এই যে রাস্তায় গাড়ি ঘোড়ার যানজট অনেক বেশি। দেখেন আমরা চলে যাবো নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে। তো যাইতেছি, দেখেন এই যে এখানে জামাই মনে হয় নামাজ পড়ে যাবে বিয়া করতে। ফাইনালি পাগলা মসজিদ, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন কত মানুষ ভাই, অনেক মানুষ আল্লাহর ইবাদত করার জন্য কত মানুষ একসাথে হয়েছে। দেখেন ভাই, মানে দেখে খুবই ভালো লাগতেছে। আমাদের ধর্ম ইসলাম ধর্ম কতটা শক্তিশালী, কত মানুষ একসাথে হয়ে নামাজ পড়ে ভাই। আমরা মানে ঈদের দিনের মতন লাগতেছে, মনে হইতেছে ঈদ। আমরা উজুখানায় চলে গেলাম উজু করার জন্য, যেহেতু আমরা নামাজ পড়বো। তো উজু টুজু শেষে এই যে আমরা বসে পড়লাম, সুন্নাত নামাজ পড়ে বসলাম। আমরা ভিতরে জায়গা পাই নাই, বাইরে বসলাম প্রচণ্ড রোদের মাঝে। দেখেন এত প্রচণ্ড পরিমাণে রোদের মাঝেও মানুষ বসে আছে নামাজ পড়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। মানুষের মন আসলে ইসলাম ধর্মটা অনেক শান্তির ধর্ম। সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়তেছি। দেখেন কত মানুষ, হাজার মানুষ নামাজ শেষে। এই যে দেখেন মসজিদটি কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন পাগলা মসজিদ, যারা পাগলা মসজিদ না আসেন অবশ্যই পাগলা মসজিদে এসে ঘুরে যাবেন, ভালো লাগবে অবশ্যই। দেখেন 3 তলা মসজিদটা, 3 তলা ভর্তি, অনেকটা চওড়া, প্রত্যেকটা কি ভাই মানুষ, মানে মানুষের জন্য পা পালানো যায় না। আবার সবাই শান্তশিষ্ট নিরিবিলি। তো নামাজ টামাজ শেষে আমরা বাইরে এসে একটা হোটেলে বসে হালকার উপর কিছু সিঙ্গারা পুরি খাওয়া দাওয়া করতেছি আমরা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো আমাদের নিজ গন্তব্য মানে গৌরীপুরে। তো দেখেন আমরা সবাই খাইতেছি। দেখেন পুরিগুলো কিন্তু অনেক স্বাদের ছিল। কিশোরগঞ্জের পুরি আসলে স্বাদ। মেন রোডে দাঁড়ায় আছি গাড়ির জন্য। তো এই যে আমরা গাড়িতে উঠে চলে আসলাম আমাদের নিজ গন্তব্য গৌরীপুরে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।